আজকের দেখুন আমরা মোচার রান্না হবে আজকে। আমাদের গাছের মোচা, এই দেখুন মোচার মোচা এনেছি। মোচা আজকে রান্না করব, আপনারা দেখতে থাকুন আমি কেমন করে কাটছি। কেমন করে আগে এইগুলো বেছে ফেলে দিতে হবে, এইগুলো বেছে ফেলে দিয়ে ছোট ছোট করে কাটতে হবে। এইগুলো বেছে ফেলে দিচ্ছি, দিয়ে এবারে ছোট ছোট করে কেটে নিতে হবে। নিয়ে তারপরে রান্না দেখুন আমরা কিভাবে মোচা কাটছি, বা আপনারা দেখতে থাকুন এবারে আমাদের কিভাবে মোচা রান্না। বন্ধুরা এই দেখুন এবারে আমাদের মোচা কাটা শেষ। এবারে আমরা রান্নার দিকে আস্তে আস্তে এগোবো, আপনারা দেখতে থাকুন যে আমাদের মোচা কাটা আজকের মতন শেষ। এবারে রান্নার দিকে এগিয়ে যাব। রান্নার দিকে এগিয়ে যাব, দেখবেন সুস্বাদু মোচা রান্না। এই দেখুন মোচা কাটা হয়ে গেছে, এইবারে আমরা রান্নার দিকে যাব। এইভাবে আমাদের এই মোচা কাটা হয়ে গেছে, আমাদের সঙ্গে থাকুন কিভাবে মোচা ডালনা করব দেখবেন। আজকে আমাদের মোচার ডালনা রান্না করতে চলেছি, আপনারা দেখুন এই আমার মোচা সিদ্ধ হয়ে গেছে। যে মোচা সিদ্ধ হয়ে গেছে, আপনারা যদি পারেন এরকম ছোট ছোট করে আলুও দিতে পারেন। আলু, পেঁয়াজ, আদা, রসুন, জিরে বাটা, এই আমাদের মোচার ডালনার মশলা। আর নামাবার একটু আগে একটু নারকেলগুলো দিয়ে দেবেন। আপনারা পেঁয়াজ রসুন দিয়েও করতে পারেন বা নিরামিষও করতে পারেন। নিরামিষটা করলে একটু বাদাম বাটা দিলে ভালো হবে। দেখুন আমি কড়াই তেল দিয়ে আলু পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। যে কড়াই তেল দিলাম, ভালো করে ভেজে নেব। নিয়ে তেজপাতা দুটো দিয়ে দেব। আলুটা দিয়ে ভাজতে হবে। আলুটা পেঁয়াজের সাথে দিয়ে ভালো করে একটু লালচে করে ভেজে নিতে হবে। আমাদের এখন আলুটা একটু ভাজবো। দেখুন এবারে আমার আলু ভাজা হয়ে গেছে। পেঁয়াজ আর আলু ভেজে নিতে হবে। নিয়ে এবারে
দিয়ে একটু ভেজে নিতে হবে। রসুনটা দিয়ে একটু গন্ধ থাকবে, তারপরে আদা বাটাটা দেওয়া হবে। রসুনটা একটু ভেজে নিতে হবে। আপনারা দেখতে থাকুন। রসুনটা একটু ভালো করে ভেজে এবারে আদা বাটাটা দিয়ে দেবো। জিরে বাটাটা দিয়ে দিচ্ছি এখন। এবারে একটু ভালো করে মশলাটাকে ভেজে নিতে হবে। ভালো করে ভেজে নিতে হবে। দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষে নিতে হবে। মশলাটাকে একটু ভালো করে কষে নিয়ে বন্ধুরা দেখুন, এই আমার মশলা কষা হয়ে গেছে। এবারে আমি মোচাটাকে দিয়ে দিচ্ছি। মোচাটা করে দিলাম। এবারে একটু নাড়তে করে নিয়ে দিয়ে দিলাম। দিয়ে এবারে একটু চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে দেবো। একটু মিষ্টি দিয়ে দিলাম, পরিমাণ মতন একটু চিনি দিলাম। পরিমাণ মতন চিনি দিয়ে দেবো। দিয়ে নেড়ে চেড়ে একটু আপনারা দেখতে থাকুন, রান্না হয়ে যাবে। চাপা দিয়ে দিন। হ্যাঁ, এই 10 মিনিট চাপা দেওয়া রইল। এরপরে আমরা ঢাকাটা খুলবো, খুললেই মোচার ডালনা রেডি। দেখুন, এবারে আমাদের মোচা রেডি। এই ঢাকা খুললাম, আমাদের মোচা হয়ে গেছে। এইবারে আমরা একটু এতে ঘি দেবো। একটু ঘি দিয়ে নেড়ে ছেড়ে নামিয়ে এই 1 চামচ ঘি দিলাম। দিয়ে এবারে আমরা এটাকে একটু নেড়ে ছেড়ে নামিয়ে নেবো। নিলেই আমাদের মোচা ডালনা রেডি। এবারে আপনি গরম ভাতের সাথে পরিবেশন করুন। আমাদের মোচার ডালনা রেডি।
হ্যালো বন্ধুরা, আপনারা আমার ডালনা হয়ে গেছে, বা এটা গরম ভাতের সাথেও খেতে পারেন বা রুটির সাথেও খেতে পারেন, আপনাদের ইচ্ছা। আপনারা আমার এই ডাল